একজন মেয়ের বাবা কখনোই চায় না তার মেয়েকে একটি বেকার ছেলের হাতে বিয়ে দিতে। কারণ তার মেয়ে সুখে থাকবে না, এটাই হয়তো মেয়ের বাবারা চিন্তা ভাবনা করে। কিন্তু একটা প্রতিষ্ঠিত ছেলে পেতে হলে ম্যাক্সিমাম ছেলেটার বয়স 24 থেকে 25 বছর বা 30-এর কাছাকাছি পৌঁছে যায়। আর আপনার মেয়ের বয়স ততদিন পর্যন্ত যদি রাখতে যান, দেখা যাবে যে মেয়ের বয়স 20+ হয়ে গেলে সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে থাকে। কথাগুলো কেন বলছি এবং কথাগুলো বলছি উদ্দেশ্য করে একটাই, সেটা হচ্ছে মেয়ের বাবাদের জন্য। কারণ যখন আপনি আপনার মেয়েকে প্রাপ্তবয়সে বিয়ে দিচ্ছেন না, ঠিক ওই সময় স্কুলে কলেজে পড়াশোনা করাচ্ছেন, পাশাপাশি মেয়েরা তাদের একটা পছন্দ মতো ছেলে পছন্দ করে রাখছে। যখন বিয়ে দিচ্ছেন না, ঠিক ওই সময় দেখা যাচ্ছে যে তারা আপনাদের জানাচ্ছে যে আমার এই ছেলেটাকে পছন্দ, ছেলেরাও জানাচ্ছে আমার এই মেয়েটাকে পছন্দ। ছেলের বাসায় থেকে রাজিও যদিও থাকছে, কিন্তু মেয়ের বাসায় থেকে রাজি থাকছে না। কারণ ছেলেটা বর্তমান পড়াশোনা করছে, তার চাকরি বাকরি কিছু নেই, তার ইনকামের কোনো সোর্স নেই। কিন্তু যখন দেখছে তারা দুই পরিবারকে মানিয়ে নিতে ব্যর্থ হচ্ছে, ঠিক ওই সময় তারা পালিয়ে যাচ্ছে এবং কট খাচ্ছে, লিঙ্ক ভাইরাল করে দিচ্ছে। ঠিক ওই সময় মেয়ের বাপ ঠিকই কিন্তু ওই বেকার ছেলের হাতে সেই মেয়েকে তুলে দিচ্ছে। কিন্তু সসম্মানে যদি তারা পারিবারিকভাবে চিন্তা ভাবনা করে তুলে দিত, বিবাহ দিলে মনে হয় সব থেকে বেটার হতো, উভয় পরিবারের মান সম্মান রক্ষা পেত। একজন মেয়ের বাবাকে চিন্তা করা উচিত, যদি একটা প্রতিষ্ঠিত ছেলে পেতে হয় কতটা পরিশ্রম করতে হয় এবং তার বয়স মিনিমাম কত হওয়া প্রয়োজন। কারণ 24 থেকে 25 বছর বয়সে কখনো একজন প্রতিষ্ঠিত ছেলে পাওয়া সম্ভব নয়। যিনি মেয়ের বাবা তিনিও কিন্তু প্রতিষ্ঠিত ছিল না, সেই টাইমে বিবাহ করেছে। এবং একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হতে হলে 60 বছর 50 বছর বয়সে এসে প্রতিষ্ঠিত হয় এবং তার ইনকামের সোর্স সে নিজে বসে খেতে পারে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কারণ বিবাহকে যদি এত কঠিন করে দেওয়া হয়, তাহলে আপনার মেয়ে ছেলে নোংরা কাজ করবেই, আপনাদের মুখে চুনকালি লাগাবে, এটাই স্বাভাবিক। কারণ সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে। ছেলে মেয়েকে যদি বিবাহ দিয়ে পড়াশোনার পাশাপাশি তাদের সব দিকে খেয়াল রাখেন, হয়তো আপনার মান সম্মানের কোনো ক্ষতি হবে না। কারণ প্রতিষ্ঠিত হওয়া অত মুখের কথা না। প্রতিষ্ঠিত হতে হলে অনেক পরিশ্রম করা লাগে। যদি উভয় পরিবার থেকে যদি সাপোর্টটা দিয়ে থাকেন, অবশ্যই আপনার ছেলে মেয়ে বিবাহ করার পরও প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। অনেকে বলে ছেলে কি করে, এখনও নিজের পায়ে দাঁড়ায়নি, মেয়ে বয়স হয়নি, অথবা ওই বেকার ছেলের হাতে দেব না, ইত্যাদি বিভিন্ন সমস্যা উপলক্ষে সমাজে প্রচলিত আছে। এই কুসংস্কার বাতিল করতে হবে। এখন আশেপাশে খেয়াল করলে দেখেন যে যখন পছন্দ মতো হচ্ছে, ছেলে মেয়ে পছন্দ করছে, তাদের পছন্দদের বিবাহ দেওয়া হচ্ছে না। ঠিক যখন কট খাচ্ছে, মানুষে ধরছে, পালিয়ে গিয়েছে, মুখে চুনকালি লাগছে, ওই টাইমে তখন নিয়ে এসে খুব জাঁকজমকপূর্ণভাবে দুই পরিবার অ্যানাউন্স করে বিবাহ দিচ্ছে। কিন্তু এর আগে যদি এই কাজটি বুদ্ধি করে খাটিয়ে যদি করা যেত, মনে হয় আপনার মান সম্মানের কোনো ক্ষতি হতো না। উদ্দেশ্য করে তাদেরই বলছি যারা মেয়ের বাপ, কথাটা নেগেটিভভাবে নেবেন না, একটু গভীরভাবে ভেবে দেখুন। আসলেই এটা যারা মেয়ের বাপ আছেন, আপনাদের কিছু ভুলের কারণে নিজের মান সম্মান আপনারা নিজেই হারিয়ে থাকেন। তাই বলছি, এই ধরনের চিন্তাভাবনা মনোভাব থেকে বের হয়ে এসে সহজ হন এবং সরল পথে চিন্তাভাবনা করুন, আপনাদের সবারই ভালো হবে। এটাই হচ্ছে আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে বা কোনো কাজ করবে, তাদের এ বিষয়ে দেখে আরও মানুষ উদ্বুদ্ধ হবে।